বন্যায় বিপর্যস্ত অসমের বিস্তীর্ণ এলাকা হাইলাকান্দি জেলার বহু গ্রামও একেবারে জলের নিচে। ঘরছড়া বহু পরিবার, শতাধিক গ্রামের মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ত্রাণ শিবিরে। হাইলাকান্দি জেলার সরসপুর, ইটারকান্দি সহ কাঁচপুর গ্রামের প্রায় 50-এরও বেশি পরিবার এখন এসকে দেব উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। আশ্রয় শিবিরের ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে বন্যায় আক্রান্তরা ঘরবাড়ি ছাড়া হয়েছেন এবং তারা বাধ্য হয়েছেন এই সমস্ত আশ্রয় শিবিরে আশ্রয় নিতে। এবং হাইলাকান্দি জেলার বহু গ্রাম জলের নিচে তলিয়ে গেছে, ঘরছড়া বহু পরিবার, শতাধিক গ্রামের মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ত্রাণ শিবিরে। আমরা সরাসরি চলে যাব হাইলাকান্দিতে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রামধন দাস। রামধন, হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকা, বহু গ্রাম জলের তলায় তলিয়ে গেছে, বহু পরিবার ঘরছড়া হয়েছে, আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। তুমি ঠিক কোথায় রয়েছে এবং সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে? নিশ্চিতভাবে রূপা, দেখো আমি বর্তমানে এসে উপস্থিত হয়েছি হাইলাকান্দি জেলার যে সরসপুর অঞ্চল রয়েছে, সরসপুর অঞ্চলে। কারণ কি, গতকাল থেকে আমরা দেখে যাচ্ছি সরসপুর অঞ্চলের একাংশ গ্রাম কিন্তু ইতিমধ্যে জলের তলায় রয়েছে। এবং বলতে হবে, সরসপুর অঞ্চলের যে সরসপুর গ্রাম পঞ্চায়েতে ইটারকান্দি, কাঞ্চনপুর, মোহনপুর, এমন বহুত কয়টা গ্রাম কিন্তু ইতিমধ্যে জলের তলায় রয়েছে। এবং এই জলের তলায় থাকার ফলে এইখানের যে সড়ক রয়েছে, সড়কও কিন্তু বর্তমানে জলের তলায় রয়েছে। আমি দৃশ্য দেখাচ্ছি আমার পিছনের, যে এই দৃশ্য, যে সড়ক এখন পর্যন্ত জলের তলায় রয়েছে। এবং এই যে অঞ্চলের বহু গ্রাম ইতিমধ্যে জলের তলায় রয়েছে। এবং হাইলাকান্দির আমি গতকাল যে দৃশ্য দেখিয়েছিলাম, হাইলাকান্দির যে কাটাকাল নদী রয়েছে, কাটাকাল নদী বা ধলেশ্বর নদী, ধলেশ্বরী এবং কাটাকাল দুটোর কিন্তু নদীর বাঁধ ভেঙেছিল। এবং বাঁধ ভেঙে যাওয়ার পর সেই অঞ্চলের কিন্তু প্রায় 40টি গ্রাম ইতিমধ্যে জলের তলায় রয়েছে। এবং অনেক লোক কিন্তু ইতিমধ্যে আশ্রয় শিবিরে উপস্থিত হয়েছেন। আরেকটি বিষয় আমি উল্লেখ করবো রূপা, যে গতকাল কিন্তু জেলা প্রশাসনের তরফে হাইলাকান্দির যে স্কুলগুলো রয়েছে, 2 তারিখ এবং 3 তারিখে সম্পূর্ণ প্রতিটি সরকারি এবং বেসরকারি বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। কারণ যাতে ছাত্রছাত্রীদের যাওয়া আসায় বা শিক্ষক শিক্ষিকাদের যাওয়া আসায় কোনো ধরনের অঘটন না ঘটে, সেই দিক দিয়ে লক্ষ্য রেখে কিন্তু হাইলাকান্দি প্রশাসন গতকাল রাতেই একটি নোটিশ জারি করেছিল, যার ফলে আজকের দিনে প্রতিটি স্কুল কিন্তু বন্ধ রয়েছে। এবং বর্তমানে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছে, সেইখানে পরিস্থিতির কথা যদি আমি বলি, সেইখানে কিন্তু অনেক লোকের ঘর বাড়ি বর্তমানে জলের তলায় রয়েছে। আমি উল্লেখ করব, সেখানে শুধু কেবল এসকে রায় হায়ার সেকেন্ডারি স্কুল নয়, সেখানে কিন্তু অন্যান্য যে স্কুল রয়েছে সেগুলোতে কিন্তু আশ্রয় শিবির খোলা হয়েছে। এবং এই অঞ্চলে প্রায় 200 পরিবার কিন্তু ইতিমধ্যে আশ্রয় শিবিরে উপস্থিত হয়েছেন। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেইখানের যে স্থিতি, সেইগুলো কিন্তু একমাত্র এই অঞ্চলের যে জিতা নদী বা আশিয়ালি বিল বলা হয়, সেই আশিয়ালি বিলের জল নিকাশির ব্যবস্থা না থাকায় আজকের দিনে এই অঞ্চলগুলো একেবারে প্লাবিত হয়েছে। এবং এখানে স্থানীয় লোকও রয়েছেন, আমি তাদের কাছ থেকে কথা জানার চেষ্টা করবো। কি বলবেন দাদা, আপনারা এই আশিয়ালি বিলের পাশে বসবাস করছেন এবং সরসপুর অঞ্চলের বাসিন্দা, কেমন অসুবিধা হচ্ছে আজকে? 4-5 দিন থেকে যাবো সুবিধা, কোনো সুবিধা পাইছি না, কোনো সরকারি ফেসিলিটিও নাই। আমরা তো এমএলএ হাজি নিজামুদ্দিন চৌধুরী তাই নাই আজ দেখাইবা গিয়া ফরচুনা গাড়ি লই আয় না জানি গিয়া রিটা নদীর কারণে আমরা দোলন নিতে প্রত্যেক বছর এই জিনিসটা হই। শুধু তো আমরা ফুলটা ভাঙ্গিয়া রিটা নদীটা ক্লিয়ার করে দেবার লাগিয়া, তখন রিটা নদীর কারণে আমরা রাস্তাঘাট সব বুড়াইল, আমরা বাড়ি ঘরে বুড়াইল, না খাবার জল আছে, না আমরা চুলা আগুন ধরে জিনিস আছে, না পানি আছে, কিছু নাই। তাই নাই ফরচুনা গাড়ি একটা লইয়া আই হাত দেখাইবা আর দেবা গিয়া। কি বলবো, গতবারও কিন্তু একই ভাবে ওলা হয়েছে, গতবার ওলা হয়েছে, এইবার হয়েছে, প্রত্যেক বছর ওলা হইব। আমরা জিতানো যদি ক্লিয়ার হয় না, বিধায়ক বন্যার সময় আপনার কাছে আসে না, এমনি এসে পৌঁছেন বা আপনাদের বন্যার সময় তাই তো বন্যার বিদায় প্রত্যেক বছর বন্যা হইব, প্রত্যেক বছর একবার আই ফরচুনা গাড়ি লইয়া আইবা হাত দেখাইবা তাই কই হাত দেখাই আমরা মতলবটা মনে হয় হাত দেখাই নোলা হাত দেখাই দেন গিয়া। দেখা গেছে ইতিমধ্যে সরসপুরের বিভিন্ন অঞ্চলে আশ্রয় শিবির খোলা হয়েছে। আশ্রয় শিবিরে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দ্রব্য রয়েছে? না, পশু খাদ্য কিছু নাই, প্রচুর গাছ কিছু নাই, সব এমনি পাইয়া যা বিলে দিয়া নদীকে। প্রশাসনের কাছে কি দাবি জানাবেন? আমরা তো চাই প্রশাসন সুবিধা দিবা লাগে, আপনার শুকনা জায়গা দিবা লাগে, স্কুল দেখা নাই, স্কুল সব পানি ঘুরে সব গড়ে গেছে গিয়া। প্রশাসনের দাবি চাই ওটাও পানি পানি আমরা ব্যবস্থা করে দেবা লাগে।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। একেবারে এই রামধন, মুহূর্তে তুমি যেমনটাই বললে যে প্রায় 200টি পরিবার আশ্রয় শিবিরে আশ্রয় নিয়ে আছে, সে জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে আবারও জানতে চাইবো যে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার মিলছে কি সেসব আশ্রয় শিবিরে, ত্রাণ শিবিরগুলোতে কি ছবি উঠে আসছে, কি জানাচ্ছেন তারা? দেখো রূপা, এই মুহূর্তে যে আমরা এখানে স্থানীয়দের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু এমনটাই অভিযোগ করেছেন যে এখন পর্যন্ত যে গবাদি পশু হোক কিংবা মানুষের খাদ্যদ্রব্য, সেগুলো কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে তারা পায়নি। এবং আরেকটা বিষয় তারা উল্লেখ করেছে যে বিধায়ক যিনি রয়েছেন এই অঞ্চলের, হাজী নিজামুদ্দিন চৌধুরী, আলগাপুরের বিধায়ক, তিনি শুধু তাদের কিন্তু হাত দেখিয়ে হাত নাড়িয়ে চলে যান, কিন্তু তাদের যে সমস্যা, সেই সমস্যার কথা কিন্তু তিনি চিন্তা করেননি। তিনি তার প্রতিশ্রুতি, অনেকবার কিন্তু তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই যে জিতা নদী রয়েছে, জল নিকাশির ব্যবস্থা, বিশেষ করে একটা কথা তারা আগে জানিয়েছিলেন আমাদেরকে যে হাইলাকান্দির যে এই জিতা নদী রয়েছে বা আশিয়ালি বিল রয়েছে, তিনি কিন্তু নির্বাচনের সময় এই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এই জিতা নদী ইস্যু নিয়ে কিন্তু তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়যুক্ত হয়েছিলেন। কিন্তু এরপরে যে সমস্যা রয়েছে জনসাধারণের, সেই সমস্যার দিকে তিনি একেবারে মুখ ফিরিয়ে রেখেছেন এবং নীরব দর্শকের ভূমিকা যেটা বলা যায় তেমনটাই তিনি রয়েছেন। কারণ যে দৃশ্য আমরা আজকে দেখতে পেরেছি সরসপুরের প্রায় 5-6টি গ্রাম কিন্তু ইতিমধ্যে জলের তলায় রয়েছে এবং এই যে জনবসতি অঞ্চল, এই জনবসতি অঞ্চল একেবারে প্লাবিত হয়ে পড়েছে। এখনো স্থানীয়দের যে মন্তব্য, সেটা থেকে আমি বলছি যে তারা জানিয়েছেন যে এখনো 200 পরিবার নীরব ভূমিকা পালন করছেন। বিধায়কের কোনো নজর নেই যে এভাবে গ্রামের পর গ্রাম জলের তলায় তলিয়ে যাচ্ছে, তা বিধায়কের কোনো হুঁশই নেই, সেটাই অভিযোগ করছেন স্থানীয়রা। রামধন, একেবারে রূপা, এমনই অভিযোগ রয়েছে এই সরসপুর গ্রামবাসীর যে কথা, যে এই অঞ্চলের অনেকটা জায়গা প্লাবিত হয়েছে। তিনি এসেছিলেন কিন্তু তিনি এসে হাত দেখিয়ে চলে গেলেন, আর কোনো ধরনের কোনো তৎপরতা নেই। এবং প্রশাসনিকের যে প্রতি যে ক্ষোভ, সেটাও কিন্তু এখানে দেখতে পেরেছি যে পর্যাপ্ত পরিমাণে যে খাদ্যদ্রব্য প্রয়োজন ছিল প্রতিটি ত্রাণ শিবিরে, সেইগুলো কিন্তু তারা এখন পর্যন্ত পায়নি। এবং দেখা গেছে ইতিমধ্যে কিন্তু কোন রকমের দিন যাপন করছেন। যে স্থানীয় কিছু সমাজসেবী রয়েছে, তারা কিন্তু সামান্যটুকু সাহায্য করেছিলেন, কিন্তু সেই দিয়ে কিন্তু যারা চলাফেরা বা পেট পুজো করতে তারা পারছে না, কারণ তাদের যে সমস্যা, এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সেটা পায়নি। রূপা, বেশ বেশ রামধন, আমরা এই খবরে নজর রাখবো গোটা দিন। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। যে ছবি উঠে আসছে হাইলাকান্দি জেলা থেকে, বহু গ্রাম জলের নিচে এবং ঘরছড়া বহু পরিবার, শতাধিক গ্রামের মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ত্রাণ শিবির। এবং হাইলাকান্দি জেলার সরসপুর, ইটারকান্দি সহ কাঁচপুর গ্রামের প্রায় 50-এরও বেশি এবং 200-এরও বেশি পরিবার এখন বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে আছেন।